24-এর আন্দোলনে আসলে আমাদের প্রত্যেকটা জেলা পর্যায়ে যে ভূমিকা ছিল তারই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান যে ম্যান্ডেট জনগণের স্বার্থে কাজ করা, জনগণের বিগত দিনের যে হারানো অধিকারগুলো, বিগত দিনের যে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক ভোগান্তিগুলো দূর করা নিয়ে কাজ করার জন্য জেলাভিত্তিক যে কমিটিগুলো দেওয়া হয় তারই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের একটি কমিটি কেন্দ্র থেকে দেওয়ার জন্য প্রস্তাবনা পেশ করা হয় কিছুদিন আগে। তো বিভিন্নভাবে বিভিন্ন প্রস্তাবনার মধ্য থেকে সেন্ট্রাল তাদের বিবেচ্য একটি কমিটি চাঁদপুরের জন্য প্রকাশ করে, যে কমিটি আমাদের মনোভূত হয়নি। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের পক্ষ থেকে যেসব সদস্যরা রাস্তায় ফিল্ড পর্যায়ে আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমে নিজেদেরকে সর্বোচ্চ ইনভলভমেন্টস রেখেছে, এরপরেও এই কমিটি প্রকাশ করার পর সেটা সম্পূর্ণভাবে বিতর্কিত হয়েছে। বেশ কিছু যৌক্তিক কারণে আমরা এই কমিটিকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করছি চাঁদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। কারণগুলো আমি একটু আপনাদের মাঝে তুলে ধরবো। 24-এর আন্দোলনের শহীদ ও আহত, বিশেষ করে চাঁদপুরের যে 32 জন শহীদ পরিবার এবং আমাদের যে 250+ আহত যোদ্ধারা আছে তাদের যে ম্যান্ডেটে তারা আন্দোলনটা করেছে, এই কমিটি সম্পূর্ণরূপে এই ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান করছে। এরপর আজকের কমিটিকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করার ক্ষেত্রে আন্দোলন যে মূল যোদ্ধারা ছিল তাদেরকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। উপজেলাগুলোকে, বিশেষ করে উপজেলাগুলোর নেতৃত্ব স্থান নিয়ে সম্পূর্ণরূপে বৈষম্য তুলে ধরা হয়েছে এই কমিটিতে। একই সাথে এই কমিটি প্রকাশের মাধ্যমে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সহযোদ্ধাদের মাঝে একটা বিশাল কোন্দলের সৃষ্টি করেছে এই কমিটি। জেলা ও উপজেলার মাঝে এটাতে একটা বড় ধরনের বিভাজন জন্ম নিয়েছে। তাছাড়া ত্যাগীদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হয়েছে এবং এই কমিটিতে 213 সদস্য বিশিষ্ট যেই কমিটিটা দিয়েছে, এই কমিটির অলরেডি 70% অর্থাৎ প্রায় 160+ প্রতিনিধি এবং সদস্য অলরেডি পদত্যাগ করে ফেলেছে। আমাদের হাজীগঞ্জ উপজেলার প্রায় 19 জন চাঁদপুর সদরে আমরা যারা আছি এদের ম্যাক্সিমাম আমরা অলরেডি পদত্যাগ করে ফেলেছি এবং আমাদের একটা বড় অংশ, বিশেষ করে আমরা যারা ফিল্ড পর্যায়ে আন্দোলনটাকে হোল্ড করি, এই বড় অংশের ম্যাক্সিমামই জানি না এই কমিটিতে আমাদের নাম কিভাবে আসলো, অর্থাৎ কারা প্রস্তাবনা করেছে, কিসের ভিত্তিতে প্রস্তাবনা করেছে, কেন এই কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে আমরা কেউ জানি না। অন্তত এখানে যারা উপস্থিত আছি এরকম আমরা কেউ নাই যারা আমরা জানি যে এই কমিটিতে আমাদের নাম যাচ্ছে এবং কেন যাচ্ছে। সর্বোপরি 5ই ফেব্রুয়ারি আমাদের একটা টিম, যারা আমরা আন্দোলনে সক্রিয় ছিলাম এবং পরবর্তী সংস্কার কাজে নিজেদেরকে নিবেদন করেছি, এই টিমটা সেন্ট্রাল যায় এবং সেন্ট্রালের প্রতিনিধি কুমিল্লা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত একজন হামজা মাহবুবের সাথে আমরা বসি এবং তাদের কাছে আমরা একটা প্রস্তাবনা দিই যে চাঁদপুর শহরে বা চাঁদপুর জেলা কমিটি দেওয়ার ক্ষেত্রে আপনারা চাঁদপুরের আন্দোলনকারীদের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। কিন্তু আমরা মনে করি বর্তমানে যে কমিটিটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণরূপে লবিংয়ের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে দেওয়া হয়েছে। এখানে যে আন্দোলনকারীদের মতামতকে সম্পূর্ণরূপে ডিনাই বা অবহেলা করা হয়েছে এটা প্রমাণিত। এর একটা বড় অংশ হচ্ছে এই কমিটির সবচেয়ে বড় যে অংশ, আমরা মোটামুটি বলতে পারি 70 থেকে 80% পোলাপান তারা আন্দোলনের অ্যাকচুয়াল ম্যান্ডেট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের যে ম্যান্ডেট, জনস্বার্থে কাজ করা কিংবা যেই প্রক্রিয়ায় কাজ করার ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে তারা ধারণই করে না। তাদের ম্যাক্সিমাম অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের অ্যাক্টিভ বা বর্তমান প্রচলিত ম্যান্ডেটে কাজ করছে বলে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য রয়েছে। একই সাথে আমরা যখন সেন্ট্রালে কল করি এই কমিটির ব্যাপারে, সেন্ট্রাল আমাদেরকে কোনো সুদুত্তর দিতে পারেনি। যারা চাঁদপুরের অতীত দায়িত্বপ্রাপ্ত ছিল সেন্ট্রালের পক্ষ থেকে, তাদেরকে আমরা যখন জিজ্ঞেস করি এই কমিটি কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, তারা একজন আরেকজনের নাম চাপাচ্ছে যে আমি এই ব্যাপারে কিছু জানি না, অমুক জানে না, তমুক জানে। এই ধরনের বিতর্কিত একটা সিদ্ধান্ত এবং বিতর্কিত একটা ঘোষণাকে আমরা সজ্ঞানে প্রত্যাখ্যান করছি। আমরা চাই